জন্য ইস্কনের মোকাবেলায় ধানো ছড়া লাঠি নেওয়া ছড়া কোনো রাস্তা নেই। কি বলছি বলেন? এজন্য তোমাদের পরিকল্পনা যদি হয় এদেশ থেকে ইসলামকে ধ্বংস করে দিবা, তোমাদের পরিকল্পনা যদি হয় এদেশ থেকে মসজিদগুলো মুছে দিবা, তোমাদের পরিকল্পনা যদি হয় এদেশ থেকে মাদ্রাসাগুলোকে মুছে দিবা, এই পরিকল্পনা বুমেরাং হবে। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা ঘুমিয়েছিলাম, ইসকন আমাদেরকে জাগিয়ে দিয়েছে। আমরা কিসে ছিলাম বলেন? আমরা ঘুমিয়েছিলাম, ইসকন আমাদেরকে নতুন করে জাগিয়ে দিয়েছে। এরা আমাদেরকে জাগিয়ে দিয়েছে। এরা আমাদেরকে কি করেছে বলেন? এরা আমাদেরকে জাগিয়ে দিয়েছে। এজন্য চট্টগ্রামের এই ঘটনার জন্য ইনশাআল্লাহ ইসকনকে জবাব দিতেই হবে ইনশাআল্লাহ। মুসলমান 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 ইটের জবাবে পাথর দিতে জানে। 7ই অক্টোবর চোখে দেখো না, 7ই অক্টোবর, আর চোখে দেখো না 5ই আগস্ট। 5ই আগস্ট চোখে দেখো না কিছু, চোখে দেখো না কি? 5ই আগস্ট মনে আছে আপনাদের? যদি জিজ্ঞেস করেন হুজুর 5ই আগস্ট কেন হলো, উত্তর হবে 5ই মে, 5ই আগস্ট। 13 সালের 5ই মে, আর কি 24 সালের কি 5ই আগস্ট। এজন্য আজকের এই দিনও মনে রাখা উচিত। আজকের তারিখ কত? 26শে নভেম্বর 2024। ইসকনের হাতে প্রথম শহীদ হয়েছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম। এটা ইসকনের হাতে প্রথম শাহাদাত দিবস। ইসকনের হাতে কি দিবস বলেন? প্রথম শাহাদাত দিবস। আল্লাহ এই নওজোয়ান, এই যুবকের শাহাদাতকে কবুল ফরমান। এই যুবকের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা এদেশ থেকে ইসকনকে, এদেশ থেকে ইসলাম বিরোধী সমস্ত অপশক্তিকে চিরতরে ধূলিসাৎ করে দেন। সেটা হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, কথা তো দূর চলে গেছে না? বলেন মালিকি ইয়াউমিদ্দিন, পড়েন মালিকি ইয়াউমিদ্দিন। এজন্য আল্লাহ তাআলা আমাদের মালিক এবং আল্লাহ তাআলা আমাদের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আবার কি, আবার মালিক। তিনি আমার গর্দানেরও মালিক, তিনি আবার হুকুমেরও মালিক। সুবহানাল্লাহ বলে। তিনি আমার কি গর্দানের মালিক, বুঝতেছেন? তিনি আমার সত্ত্বাধিকারী। তিনি আমার কি সত্ত্বাধিকারী। এবার হলো যিনি মালিক হন তিনি মালিক হন না, আর যিনি মালিক হন তিনি মালিক হন। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন কিছু? যিনি কি হন বলেন? মালিক। তিনি আবার কি মালিক। যেমন আমাদের বাদশারা আমাদের মালিক না, আমাদের মালিক। আমাদের বাদশাহ আমাদের কি মালিক। এজন্য সৌদি আরবের মালিক ফাহাদ, মালিক ফাহাদ না, মালিক ফাহাদ। বুঝেন নাই কথা? সৌদি আরবের বাচ্চারা কি বলে? মালিক বলে না, মালিক বলে। টান দেয় না, টান দেয় না, এখানে তাড়াতাড়ি বলে মালিক বলেন। তাহলে বাদশাহ আরবি কি মালিক। তো আল্লাহ আমাদের কি মালিক। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের গর্দানেরও মালিক, আল্লাহ আমাদের কলিজারও মালিক। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের কি গর্দানেরও মালিক, আমাদের কলিজারও মালিক। এজন্য মালিকি ইয়াউমিদ্দিন বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। আবার কি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এখানে নাস মানে মানুষ, লেকিন আল্লাহ তাআলা 3 বার বলেছেন আমি মানুষের ইলাহ, আমি মানুষের রব, আমি মানুষের মালিক। 1 নম্বরে আমি মানুষের রব,
2 নাম্বার আমি মানুষের বাদশা, 3 নাম্বার আমি মানুষের মাবুদ। তাহলে এই মানুষ লইছে কয়বার বলেন? 3 বার। মানুষ নিছে কয়বার? এই 3 মানুষ দ্বারা 3 মানুষ মুরাদ। সুবহানাল্লাহ বলেন। 3 মানুষ দ্বারা কয় মানুষ মুরাদ? প্রথম মানুষ দ্বারা উদ্দেশ্য হলো আমি বাচ্চাদের রব লাগি। দ্বিতীয় মানুষ দ্বারা উদ্দেশ্য হলো আমি জওয়ানদের মালিক লাগি। তৃতীয় মানুষ দ্বারা উদ্দেশ্য হলো আমি বুড়োদের ইলাহ লাগি। সুবহানাল্লাহ বলেন। কি বুঝছেন বলেন? প্রথম মানুষ দ্বারা কি মুরাদ? বাচ্চাদের। দ্বিতীয় নাচ দ্বারা কি মুরাদ? যুবক মুরাদ। তৃতীয় নাচ দ্বারা কি মুরাদ? বৃদ্ধ মুরাদ। কারণ প্রথম নাচ হলো বাচ্চা, বাচ্চার সাথে রুবুবিয়তের সম্পর্ক। দ্বিতীয় নাচ হলো জওয়ান, জওয়ানের সাথে বাদশার সম্পর্ক। তৃতীয় নাচ হলো বুড়া, বুড়ার সাথে ইবাদতের সম্পর্ক। এই জন্য আল্লাহ এখানে কি নিছেন? 3টা নাচ। কয়টা নাচ পড়েন তো? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। রব যেন আমাকে মনে করায় তুমি যখন ছোট ছিলে তখন আমি তোমার রব ছিলাম। সুবহানাল্লাহ। এবার তুমি যখন জওয়ান হয়েছো আমি তোমার বাদশা লাগি। আমি তোমার কি লাগি বলেন? এই বাচ্চার উপরে বাদশাহী চলে না, বাচ্চার উপরে ভালোবাসা চলে। সুবহানাল্লাহ বলে না? বাচ্চার উপরে কি চলে? বাচ্চা বুঝি বাচ্চার সাথে বাদশাহী আচরণ করে। হ্যাঁ, বাচ্চার সাথে বাদশাহী আচরণ করে। 6 মাসের বাচ্চারা বাচ্চা বলে এই বসো, বলে এটা কি বলে? আজীব না? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা আমাদের রব বলেন তুমি যখন ছোট ছিলে তখন আমি তোমার রব ছিলাম। তোমার মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে তোমার মায়ের স্তন থেকে আমি গরম গরম দুধের ব্যবস্থা আমি করেছি। কেন করেছি? আমি যে রব লাগি এই জন্য। কেন করছে? আমি যে কি লাগি? আমি যে রব লাগি এই জন্য। আপনি করলেন কেন রব লাগেন? আপনি করলেন কেন রব বলেন? আমি রব লাগি এই জন্য করেছি। বাকি আমাকে কেউ বাধ্য করে নাই, আমি করেছি এই জন্য। কারণ আমি আর রহমান, আমি আর রহিম। কি তুই ভাবিস না কেউ আমাকে লাজেম করেছে, এটা ভাবিস না। কেউ আমাকে বাধ্য করেছে বলে আমি তোকে দুধ দিয়েছি, এটা না। আমি রহমানের কারণে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। আমি কি কারণে দিয়েছি? আমি রহমানের কারণে দিয়েছি। আমি রহমানের কারণে দিয়েছি। সুবহানাল্লাহ, আমি রহমানের কারণে দিয়েছি। ওই হেন আর বড় আমি কি কারণে দিয়েছি? আজীব বিষয়। বলে দুটো শব্দ, আর রহমান আর রহিম। আরো বলেন আর রহমান আর রহিম। বলে হুজুর এই দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য আল্লাহ তাআলা রহমান আদ-দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা রহিম আল আখিরাহ। আল্লাহ তাআলা রহমান, রহমান মানে ও দয়ালু, রহিম মানেও দয়ালু। তবে রহমানের অর্থ হলো এর মধ্যে দয়া, যাদের উপরে দয়া করি এরা একটু বেশি সংখ্যক। আর রহিম মানে যাদের উপরে দয়া করি এরা কম সংখ্যক, তবে রহমত বেশি, মানুষ কম। এখানে রহমত কম, মানুষ বেশি। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন তো? রহমান মানে মানুষ বেশি, রহম কম। বলেন। আর রহিম মানে মানুষ কম, রহমত বেশি। সুবহানাল্লাহ বলেন। এবার এজন্য ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, আমি না মুমিনের জন্য আমি বড় রহিম। ময়দানে মাহশরে রহম শুধু মুমিনদেরকে করব। দুনিয়াতে ইহুদিকেও আমি রহম করি, দুনিয়াতে নাসারাকেও রহম করি, খ্রিস্টানকেও রহম করি, গরুকেও রহম করি, কুত্তাকেও রহম করি। দুনিয়াতে আমার রহমতের ভিতরে অনেক বেশি বেশি আফরাদ। আর রহিম মানে আমার রহমতের ভিতরে সেদিন কম আফরাদ। সেদিন রহমতের মধ্যে আফরাদ হবে কম, পরিমাণ হবে বেশি। আল্লাহু আকবার। আল্লাহ বুঝতেছেন কিছু? ভাইয়া কিছু বুঝতেছেন? আরে আপনারা অনেক কথা বুঝেন না, এটা আমিও বুঝি। আমি যে কথা বলি অনেক মানুষ যে আমার কথা বুঝেন, এটা আমিও বুঝি।
এটা আমিও বুঝি, যে অনেকে বুঝেন, এটা আমিও বুঝি। লেকিন আমার কাছে ভাল লাগে যে আলহামদুলিল্লাহ আমার মনে হয় উম্মত বুঝতে বুঝতে আস্তে আস্তে অভ্যাস হয়েছে ইনশাআল্লাহ। রহমান মানে কোয়ান্টিটি বেশি, রহিম মানে কোয়ালিটি বেশি। এবার বুঝে গেছে, দেখছেন না? রহমান মানে ইহুদির উপরেও আল্লাহ রহমান, নাসারার উপরেও আল্লাহ রহমান, খাসারার উপরেও আল্লাহ রহমান। আর রহিম মানে আমি মুমিনের জন্যই রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রহমান, এর অধীনে বিড়ালকেই আল্লাহ তাআলা খাবার দেয়, রহমানের অধীনে কুকুরকে খাবার দেয়, রহমানের অধীনে ইহুদিকে খাবার দেয়, রহমানের অধীনে হিন্দুকে খাবার দেয়, রহমানের অধীনে ইসকনকে খাবার দেয়। লেকিন রহিমের অধীনে কোনো ইহুদি নাই, কোনো নাসারা নাই, কোনো ইসকন নাই, কোনো হিন্দু নাই। রহিমের অধীনে শুধুই মুমিন। সুবহানাল্লাহ। এজন্য জান আখিরাতে আল্লাহ তাআলা শুধুই মুমিনকে রহম করবেন। জি সুবহানাল্লাহ বলেন। আখিরাতে আল্লাহ কাকে রহম করবেন বলেন? ওই দিন আল্লাহ তাআলা বলবেন না আমি বেঈমানের জন্য আর রহিম না, যাও। আমি বেঈমানের জন্য, নাউজুবিল্লাহ বলেন, আমি বেঈমানের জন্য কি না বলেন? আল্লাহ রহিম না। আল্লাহ রহিম কার জন্য? মুমিনের জন্য। তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা রহমান এবং রহিম বলেন, দুনিয়াতে রহমান এবং কি? এজন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব 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 দুই প্রকার বলেন। রব কয় প্রকার বলেন? রুবুবিয়ত দুই প্রকার, রুবুবিয়তে খাসা, রুবুবিয়তে আম্মা। বলেন রুবুবিয়তে খাসা, রুবুবিয়তে আম্মা। একটা হলো ব্যাপক রুবুবিয়ত, একটা হলো খাস রুবুবিয়ত। রুবুবিয়তে খাসা মানে গরুর জন্য তিনি রব, রুবুবিয়তে আম্মা গরুর জন্য তিনি রব, ছাগলের জন্য তিনি রব, ইহুদির জন্য তিনি রব, হিন্দুর জন্য তিনি রব। এটা রুবুবিয়তে আম্মা। আল্লাহ তাআলা রুবুবিয়তে আম্মার বুনিয়াদে গরুকেও বলেন, ছাগলকেও বলেন, কুত্তাকেও বলেন। আর রুবুবিয়তে খাসসার বুনিয়াদে আল্লাহ তাআলার বন্ধুদেরকে বলেন। সুবহানাল্লাহ বলেন। এটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার ঘরে আপনার কাজের মেয়েও খায়, আপনার ঘরে বিড়ালেও খায়, আপনার ঘরে আপনার মেয়েটাও খায়। তিনজনের খানা কেমন? একরকম না, তিন রকম হয়। গুণগত মানে, মানগত মানে একরকম না, তিন রকম। বিড়ালকে খাবার দিয়েছেন কেমন? এক হিসাবে। কাজের মেয়েকে খাবার দিয়েছেন কেমন? আরেক হিসাবে। নিজের মেয়েটাকে খাবার দিয়েছেন কেমন? বিশেষ ভাবে। তো নিজের মেয়েকে খাবার দিয়েছেন, এটাকে বলে রুবুবিয়তে খাসা। আর কাজের মেয়েকে খাবার দিয়েছেন, এটা রুবুবিয়তে আম্মা। আর এবার গরুকে খাবার দিয়েছেন, এটা রুবুবিয়তে আম্মা। তাহলে ইহুদিকে খাবার দিয়েছে রুবুবিয়তে আম্মা, নাসারাকে খাবার দিয়েছে রুবুবিয়তে আম্মা। যদি রুবুবিয়তে আম্মা না থাকতো আল্লাহ কোনো বেঈমানকে এক ঢোক পানিও দিত না।